লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। ভয়ঙ্কর রাত, ওই সময় এমিলি একটি ছোট শহরে দুঃখে থাকা বাড়িতে নতুনভাবে জায়গা নিয়েছে। পুরনো বাড়ির পরিবেশ অদ্ভুত, তবে তাকে নতুন শুরু করে দরকার ছিল। এক রাতে যখন বৃষ্টি জোরছিল, এমিলি হঠাৎ একটি অস্বাভাবিক শব্দ শুনতে পেল। মনে হচ্ছিল ঘরের ভিতরে কিছু চলাচল করছে। সে ধীরে ধীরে নিচে নামলো। পা টিপে টিপে চলতে চলতে নিচে এসে এমিলি এক অদ্ভুত দৃশ্য দেখতে পেল। ঘরের মধ্যে পুরনো আসবাবপত্রের পিছনে একটি মাথাহীন দেহ পড়েছিল। ভয়ে তার চিৎকার উঠল। দেহটির গায়ে পোশাক দূষর এবং ময়লা ছিল। এমিলির মনে হলো এটা গত শতকের পুরনো একটি অজানা হত্যাকাণ্ডের সাক্ষী। ভোরবেলা এমিলি পুলিশের কাছে গিয়ে সবকিছু জানালো। পুলিশ এসে ঘর তল্লাশি করলো, কিন্তু দেহটির কোনো চিহ্নই পেল না। এমিলি অবাক হয়ে গেল। সে জানতো যা সে দেখছে তা বাস্তব ছিল, কিন্তু কোথায় গেল সেই লাশ? দিনগুলো পেরিয়ে যায়। এমিলির মাঝে মাঝে অদ্ভুত অনুভূতি পেতে লাগলো। একটা অদৃশ্য শক্তি যেন তার আশেপাশে ঘুরপাক খাচ্ছে। এক রাতে সে ঘুমাচ্ছিল, হঠাৎ তার ঘরের দরজা খোলার শব্দ শুনতে পেল। সে জেগে ওঠে, দরজা খুলে দেখলো সামনে দাঁড়িয়ে একজন পুরনো পোশাক পরা মহিলা। তার মুখের কোনো পরিচয় ছিল না, শুধু দৃষ্টিতে অদ্ভুত কষ্ট ছিল। মহিলাটি বলল, আমার মাথা ফিরিয়ে দাও। মাথাহীন লাশের রহস্যের পর্দা উন্মোচনের জন্য এমিলি সিদ্ধান্ত নিল সে স্থানীয় পুরনো দলিল এবং ইতিহাসের অনুসন্ধান শুরু করলো। অল্প কিছুদিনের মধ্যেই সে জানতে পারলো যে বহু বছর আগে একটি চরম অন্যায় হত্যাকাণ্ড হয়েছিল এখানে। হত্যাকারী ছিল এক পাগল আত্মীয়, যে দোষী এবং অত্যাচারী ছিল। সে নিজে আত্মহত্যা করে ফেলে, কিন্তু তার অবক্ত আত্মা এখনও ক্ষোভের সাথে ঘুরছে। একদিন রাতে এমিলি আবার সেই ঘরের দিকে গেল যেখানে লাশ দেখেছিল। সেখানে একটি পুরনো লক বক্স তার নজরে পড়ল। খুললে দেখা গেল মাথার অংশটি। সে এটি স্থানীয় ইতিহাসদের কাছে নিয়ে গেল, যিনি নিশ্চিত করলেন যে এটি সেই অশান্ত আত্মার। পরবর্তীতে মর্গের উপযুক্ত ব্যবস্থা করে লাশটির মাথা সমাহিত করা হলো। এমিলি সান্ত্বনা পেল, আর পুরনো বাড়ির শান্তি ফিরল। শহরের লোকেরা এমিলির সাহসের প্রশংসা করতে লাগলো, আর এমিলি নিজেও একটি শান্ত নতুন জীবন শুরু করতে পারল।